কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো হলো কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহি নিয়াত, দাওয়াত ও তাবলিগ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা দোচোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছু মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে মাকলুক ছাড়া। এই কালেমা যে একই নেকলাসের সহিত একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কালেমা এত ভারী, এই কালেমা যদি এক পাল্লা রাখা হয় আর ৭ আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, কালেমার পাল্লা ভারী হইবে। এই কালেমা নিজে শিখি, অন্যদের দাওয়াত দেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, সাহাবীদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ এহতেমাম গুরুত্বের সহিত আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে ৫টি পুরস্কার দিবে। দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করিয়ে দিবে, কবরের আযাব হটাই দিবে, পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করিয়ে দিবে, আমলনামা ডান হাত দিবে, আর বিনা হিসেবে জান্নাত দিবে। এজন্য ফরজ নামাজ জামাতে পড়ি, সুন্নাত ওয়াজিব পাবন্দি করি, নফল নামাজ বেশি বেশি পড়ি, উমরি কাজা খুঁজে খুঁজে পড়ি। এই নামাজের লাভ জানিয়ে নিজে আমল করি, অন্যদের দাওয়াত দেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এলেম, আল্লাহ তাআলা কখন কি আদেশ কখন কি নিষেধ করেছে তাহা জেনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমল করা। যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, তার চলার পথে ফেরেশতারা নূরের পর বিছাই দেয়। যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে। এই জন্য এলেম দুইভাবে শিখি, ফাজাইল এলেম, মাসাইল এলেম। ফাজাইল এলেম তালিমের হালকায় শিখি, মাসলা মাসাইল এলেম হক্কানি উলামা ইকরামের খেদমতে শিখি, আর আল্লাহ তাআলার ঐশিক এলেম থেকে আমরা অর্জন করি। এলেমের পরে জিকির, হর হালতে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল দিলের ভিতরে পয়দা করা। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল জিকির কোরআন তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা ৩ তাসবিহ আদায় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার ১০০ বার, দুরূদ শরীফ ১০০ বার। সহি নিয়ত, আমরা যে সকল নেক আমল করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য করব। আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য যদি সামান্য নেক আমল করা হয়, আল্লাহ তাআলা অহুত পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি ছাড়া যদি অহুত পরিমাণ দান করা হয়, আল্লাহ তাআলা যাররা পরিমাণ সওয়াব দান করবেন না। আর একরামুল মুসলিমিন, এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের কিম্মত বুঝে কদর করা, হার মাকলুকের এহসান করা। এক মুসলমান ভাই যদি অন্য মুসলমানের উপকার করার নিয়ত করে, আল্লাহ তাআলা তাকে ১০ বছরের ইত্তেফার সওয়াব আমলনামায় দান করে। এক মুসলমান ভাই যদি অন্য মুসলমান ভাইয়ের একটা হাজত পুরো করে দেয়, আল্লাহ তাআলা তাকে ৭৩টি হাজত পুরো করে দেবেন, একটি দুনিয়াতে, ৭২টা আখিরাতে। আর দাওয়াতে তাবলীগ, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জান মাল সময়ের সহি ব্যবহার শিক্ষা অর্জন করা। আল্লাহর রাস্তায় বের হয়ে যদি কেউ একটা নেক আমল করে, আল্লাহ তাআলা ৪৯ কোটি গুণ সওয়াব বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় বের হয়ে যদি কেহ মারা যায়, বিনা হিসেবে জান্নাত পায়। আল্লাহর রাস্তায় বের হলে প্রত্যেক কদমে ৭০০ গুনাহ মাফ, ৭০০ নেকি হয়, ৭০০ জান্নাত দরজা বলন্দ হয়। এই কাজ ৪ মাস ৩ চিলা দিয়ে শিখতে হয়। এই জন্য আর তামাম দুনিয়ার ভিতরে দিন প্রচারের নিয়াইতে, আল্লাহর দিন কায়েম করার নিয়াইতে তামাম দুনিয়ার ভিতরে সফর করতে হয়, আর মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়। আর এটা আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।